টানা দুদিনের প্রবল বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কৈলাসহরের শহর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। শহরের নিম্নাঞ্চলগুলিতে হাঁটু থেকে কোমর সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট, বাজার এলাকা এবং আবাসিক অঞ্চলের বহু অংশ জলমগ্ন হয়ে পড়ায় যাতায়াতে ভোগান্তির শেষ নেই। এই পরিস্থিতিতে মঙ্গলবার জলমগ্ন এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা। তারা শহরের বিভিন্ন প্রভাবিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরিদর্শনকালে নীতিশ দে জানান, অতি বৃষ্টির কারণে হঠাৎ করে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নিকাশি নালাগুলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এবং জল নামানোর জন্য পাম্পের ব্যবস্থাও করা হচ্ছে বলে তিনি আশ্বাস দেন। এছাড়াও বর্তমানে যে বৃষ্টিপাত হয়েছে তাতে অবশ্য বন্যা পরিস্থিতির কোনো আশঙ্কা নেই বলে তিনি জানান। হঠাৎ করে কালবৈশাখীর কারণে শহরের নিচু যে জায়গাগুলি আছে কিছু কিছু জায়গাতে জল জমেছে। আমাদের কৈলাসহর পূর্ব এলাকার 4 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে লোকনাথপাড়াতে বাড়িঘরে মানুষের জল আমরা দেখতে গিয়েছি এবং লগে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমাদের পুর পরিষদের। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, এর মধ্যে কাজ শুরু করা হবে জলটা নিষ্কাশন করবার জন্য। আমাদের লাঠিবড়ুয়া, রাঙ্গাউটি সহ উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে বিদ্যুতের লাইন ছিঁড়ে যাওয়ার ঝড়ের কারণে বিদ্যুৎ-ছিন্ন অবস্থার মধ্যে আছে। লাঠিবড়ুয়াতে একটা মাইনর ইরিগেশনের একটা কাজ করতে গিয়ে এখানে একটা বাঁধের জায়গা কাটা হয়েছিল। এটাও একটা ভয়াবহ অবস্থা। যাও যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে আজকে দপ্তরের উদ্যোগে প্রায় সারাইয়ের কাজ প্রায় আজকে শেষ হয়েছে। এটাও আমরা পরিদর্শন করে এসেছি। তো আমাদের বিভিন্ন যে সুইচগেটগুলি আছে, আমরা ওয়াটার রিসোর্স দপ্তরকে আগেই বলা হয়েছিল যে সুইচগেটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য। তো সময় মতো এই সুইচগেটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে কিছু কিছু জায়গাতে জল জমে গেছে। তো আশা করি দপ্তর সহ সবাই রাস্তায় নেমেছেন, আমরাও ঘুরে দেখছি। আশা করি মানুষকে কিছু রিলিফ দেওয়ার মধ্যেই সম্ভব, এগুলি থেকে রক্ষা করা সম্ভব।